নমস্কার বন্ধুরা, দেখো তোমাদের জন্য এই হেলেঞ্চা শাকের একটা সুন্দর রেসিপি করার জন্য আমি শাকগুলো সুন্দর বেছে নিচ্ছি। দেখো এই শাক নিয়ে এসেছি, তোমরা তো অনেক রকমভাবে খাও, কিন্তু আজকে আমি এই শাকটা কিভাবে সুস্বাদু করে তুলবো এবং কী দিয়ে কী করি তোমরা আমার সঙ্গে থেকে একদম স্কিপ করে দেখো না। দারুণ একটা রেসিপি হতে চলেছে, একদম প্রথম থেকে শেষ অবধি থেকো। এখন এটা ভালো করে বেছে ধুয়ে আমি সিদ্ধ করব। হ্যাঁ, সিদ্ধটা এমনভাবে করবো একটু জল ফেলবো না, তোমাদের দেখাবো। সিদ্ধ করার পরে আমি জলটা একটু ফেলে নিই, সেই সিদ্ধটা কীভাবে রেখেছি। ঠিক আছে বন্ধুরা, দেখো বন্ধুরা, এই যে শাক আমি নিয়েছি সিদ্ধ করে, একটুও জল নেই, তোমরা দেখতে পাচ্ছ জলটা পুরো শুকিয়ে যাবে বন্ধুরা। তার না তো এই শাক আর উপকারিতাটা একদমই পাবে না। হ্যাঁ, আমি শিলে বেটে নিচ্ছি, তোমরা মিক্সচারেও বেটে নিতে পারো, আমি শিলে বেটে নেবো আমার শাকটা। দেখো বন্ধুরা, আমি এই যে মাছ ভেজে, দেখো এই শাক দিয়ে মাখার জন্য মাছ ভেজে সুন্দর বেছে আমি নিয়ে নিয়েছি, আর সুন্দর হাত দিয়ে চটকে নিয়েছি। এটা শিলে বাটিনি আমি, এটা সুন্দর হাত দিয়ে চটকে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি একটু সেদ্ধ করা আলু, এটাও সুন্দর চটকে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, নিয়েছি লঙ্কা, এই সমস্ত কিছু একসঙ্গে আর মেখে নেবো। হ্যাঁ, দিয়ে পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু মাছ দিয়ে শাক দিয়ে আর দিয়ে দেবো কাঁচা সর্ষে তেল। তোমরা তো অনেক রকমভাবে খাও, একবার এইভাবে করে খেয়ে দেখো, এটা যে কি স্বাদ লাগে আর কত সুস্বাদ, মানে হেলদি খাবার হয়, মানে ভীষণ শরীরের জন্য। তোমরা তো জানো হেলেঞ্চা শাক ভীষণ উপকারী একটা শাক। হ্যাঁ, তোমরা এইভাবে একবার সিদ্ধ করে মেখে খেয়ে দেখো, দারুণ সুস্বাদুও হয় আর স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। কেমন লাগলো আমার এই রেসিপিটি তোমরা একবার কমেন্ট করো বন্ধুরা, তোমাদের সকলের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি। তোমরা একবার কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে নিজেরা করে খেয়েও, আর জানিও করে খেয়ে কেমন লেগেছে সেটাও অবশ্যই জানিও, যে আমার রেসিপিটা করে খেয়ে কেমন লেগেছে। একটা লাইক দিও, যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করোনি একটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকে বন্ধু হয়ে ভালোবাসা দিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমার প্রতিদিন ভিডিওটা দেখো। দেখো বন্ধুরা, আমি না এই মাখায়, তোমরা তো দেখলে কুলে হেলেঞ্চা শাক মাখায় আমি মাছ দিয়ে করেছি, তাই কিন্তু আমি রসুন দিইনি, শুধু আমি পেঁয়াজ দিয়েছি। আমি যেহেতু আমি মাছ দিলে সেই জিনিসে রসুন অ্যাভয়েড করি। হ্যাঁ, তোমাদের যদি প্রয়োজন মনে করো তোমরা দিতে পারো রসুন, ওই সিদ্ধর সময় রসুনটা দিয়ে দেবে। হ্যাঁ, তাহলে একবারে সিদ্ধ হয়ে যাবে, কারণ রসুনটা কাঁচা খেতে মাখার সঙ্গে ভালো লাগবে না। তাই তোমরা কি করবে, ওই সিদ্ধ যখন শাকটা দেবে তখন রসুন যদি খেতে ইচ্ছে করে রসুনটা তখন দিয়ে দেবে। আমি শাক দিয়ে মাছ দিয়ে করলে কখনো রসুন দিই না, তাই রসুনটা অ্যাভয়েড করেছি।